৩১ দফা বাস্তবায়নে দীপেন দেওয়ানের লিফলেট বিতরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে পথসভা ও লিফলেট প্রচারণা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শনিবার সকালে নেতাকর্মীদের নিয়ে শহরের বনরূপা বাজারে পথসভা শেষে দূর দূরান্ত থেকে সাপ্তাহিক হাটে আসা পাহাড়ি বাঙালিদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এতে জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, উপদেষ্টা রফিক আহমেদ, সদর উপজেলার সভাপতি মুজিবুল হক, নানিয়াচর উপজেলার সভাপতি নুরুজ্জামান, সদর উপজেলার সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলার কোষাধ্যক্ষ জসিমউদ্দিন, সহসাধারণ সম্পাদক আহমেদ ফজলুর রশিদ সেলিম, সহসাধারণ সম্পাদক মাহবুবুর ইসলাম মিন্টু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাদশু মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মুজাফফর হোসেন, জেলা মহিলা দলের সভাপতি নূরজাহান বেগম পারুল, সাধারণ সম্পাদক সালেহা আক্তার, যুগ্ম সম্পাদক নাইমা কামাল, পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মিয়া, জেলা যুব দলের সহসভাপতি শাহ আলম, সহসাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছোটন চাকমা, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস শুক্কুর জাবেদ, পাবলিক কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল আলম তানিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল চাকমা ও নূর নবী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডেনিস চাকমা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দীপেন দেওয়ান বলেন, বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এখনো বিশ্বাস করি ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে। আপনারা দেখেছেন নির্বাচন হলে একটা আমরা সুস্থ সরকার পাবো, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবো, ভোট দেওয়ার অধিকার ফিরে পাবো। যতক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি দেখতেছি যে সব ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এই সুতরাং আমরা চাই নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করুক। রাষ্ট্র কাঠামো ভেঙে গেছে, শেখ হাসিনা খান খান করে শেষ করেছে। সেই জন্য আজকে রাষ্ট্র মেরামতের প্রয়োজন। সেই মেরামতের ভিত্তিতে যিনি ৩১ দফা উল্লেখ করেছেন, সেখানে কিন্তু রাষ্ট্র মেরামতের সংস্কারগুলো অনেক আগে দেওয়া হয়েছে। সুতরাং আমরা মনে করি তারেক রহমান ফিরে আসবেন এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করবেন। সেই সরকারের মাধ্যমে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় করি। এই ক্ষেত্রে আমি আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাই। রাষ্ট্র মেরামত কাঠামো উন্নয়ন মাধ্যমে হবে, এক্ষেত্রে আমরা অভিনন্দন জানাই।